নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:15, বাইরে এখনও সেইভাবে আলো ফোটেনি। আমি আমার ব্লগটা শুরু করলাম একটা সুন্দর সকাল দিয়ে। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। এখন বাজে 6:40, 6:15 ছিল অন্ধকার, সবে আলো ফুটছিল। আর এখন বাজে 6:40, দেখো পুরো আলো এখন ফুটে গেছে। সোহমকে আজকে দিয়েছি ওটস, আর দেখো এখানে আপেলটাও কেটে দিয়েছি। ও যখন খেতে বসবে আপেলটা ওটসের সাথে মিলিয়ে দেবে, আর দিয়েছি অল্প জাগরি পাউডার। সোহমের ব্রেকফাস্ট, টিফিন সব কিছু একদম রেডি করে দিয়ে চলে আসলাম শ্রীহানের ব্রেকফাস্ট বসাতে, আর আমি আমার চাটাও বসিয়ে দিলাম। শ্রিয়ানকে আজকেও দিয়েছি ওটস, সোমকেও দিয়েছি, শ্রিয়ানকেও দিয়েছি। তো হয়ে গেল আমার চাও বানানো। এখন ব্রেকফাস্ট করাবো, আমিও চা খাবো, খেয়ে তারপর শ্রিয়ানকে স্কুলে দিতে যাবো। সত্যি শ্রিয়ানদের স্কুলটা যে কেন ছুটি দিল না আজকে জানি না। কালও বৃষ্টি, আজও বৃষ্টি। তো শ্রিয়ানদের স্কুলের ছুটি দেওয়াটা উচিত ছিল, জানি না কেন ছুটি দিল না। ছোটো ছোটো বাচ্চা এরা, কারণ প্রতি আগে 3 বার ছুটি দিয়েছিল, তো তখন তার বৃষ্টি হয়নি, কিন্তু এবার সত্যি বৃষ্টি হচ্ছে। কালও বৃষ্টি হয়েছে, আজও হয়েছে। আজ তো আর সোহম নেই, আজকে আমাকে একা নিয়ে যেতে হবে। তো দেখি বৃষ্টিটা যখনই একটু কমবে তখনই চলে যাব। তাও তো একটা টাইম আছে, নিশ্চয়ই যখন তখন তার স্কুলে যাওয়া যাবে না। দেখছি কি করি। আপাতত তো শ্রিয়ানকে অনেক জোর টোর করে ঘুম থেকে তুলিয়েছি, সে উঠতেই পারছে না ঘুম থেকে, এমন অবস্থা। ঘুম থেকে উঠতেই পারছে না, তারপরে জোর করে তুলে এখন ব্রাশ টাশ হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। এখন রান্নাঘরে শ্রিয়ানের টিফিন রেডি করব, তাই ভাবলাম দুধটা জাল দিয়ে দিই, তাহলে দুধটা ফুটে উঠলে অন্তত চোখের সামনে দেখতে পাবো, নাহলে তো চোখের নিমেষে দুধ পড়ে যাবে ফুলে। শ্রিয়ানের টিফিন রেডি হয়ে গেছে, এবার শ্রিয়ানকেও ড্রেসটা পরিয়ে দেবো। তো বাইরে খুবই ভালো মেঘ করেছে, দেখা যাক। বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু ভীষণ একটা বাজে মেঘ করে রয়েছে। আর আমার কিন্তু আজকে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, সিঙ্ক খালি হয়ে গেছে। আজকে শ্রিয়ানকে দিয়ে এসে আর বাসন টাসন মাজতে হবে না, কারণ আজকে মঙ্গলবার। আজকে আমার একটু তাড়াতাড়ি থাকে, কারণ পুজো দিতে টাইম লাগে, তোমরা সেটা জানো। তো এই জন্য একটু তাড়াতাড়ি করেই বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার শ্রিয়ানকে ড্রেসটা পরাবো, পরিয়েই স্কুলে নিয়ে যাবো। আসার আগে ওকে স্কুলে দিয়ে আসি, কারণ খুব বাজে মেঘ করে। দেখি শ্রিয়ানকে আগে চটপট ড্রেসটা পরিয়ে নিই। আর ঘরে এখন সারাক্ষণ আলো জ্বালিয়ে রাখতে হচ্ছে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি। ফেরার পথে হচ্ছে একটু ঠাকুরের জন্য মিষ্টি আর ফুল কিনে নিয়ে চলে এসেছি, কারণ কালকে তো বৃষ্টি পড়ছিল সন্ধেবেলায়, তাই সোহম আর বেরোতে পারিনি ফল মিষ্টি আর ফুল কেনার জন্য। তো এই জন্য এখনই আমি শ্রিয়ানকে দিয়ে একেবারে কিনে নিয়ে চলে এলাম। আর একটা হচ্ছে মজার ব্যাপার, বেশ ভালো লাগছে, সেটা হলো ওয়েদারটা মনে হচ্ছে একটু ঠিক হচ্ছে, মনে হচ্ছে, কারণ একটা হালকা হালকা কিন্তু রোদটা মাঝে মাঝে বেরোচ্ছে। তো সেটা দেখে বেশ ভালো লাগছে। যদি উঠে যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে, কারণ যে মেঘটা, কালো মেঘটা ছিল ওটা সরে গেছে, একদম মেঘের ভিতর থেকে সূর্যের আলোটা না দেখা যাচ্ছিল। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম যে একটা হালকা সূর্যটা বোঝা যাচ্ছে। দেখেছো এই যে সূর্যের এটা, দেখেছো এই যে সূর্যটা মেঘের মধ্যে থেকে এই যে আলোটা দেখছো, এটাই কিন্তু সূর্যটা। তো কিরকম বোঝা যাচ্ছে দেখছো, মেঘের মাঝখান থেকে বোঝা যাচ্ছে এটা। তো যাই হোক, যদি হয় তো বেশ ভালোই হবে, সূর্যটা যদি বেরোয়। এই দেখো রোদ উঠে গেছে, কি ভালো লাগছে না রোদটা দেখে। রোদটা বেরোনোর সাথে সাথেই দেখো চারপাশটা কিন্তু একদম উজ্জ্বল হয়ে গেল। সত্যি কি শান্তি লাগছে এবার এই রোদটা দেখে। দেখো এবার ঠিকই করেছে, আজকে স্কুলটা ছুটি দেয়নি। আগের বার 3বার স্কুলটা ছুটি দিয়ে ঠকে গেছিলো, রোদ উঠে গেছিলো। এইবারও কিন্তু সেম জিনিসটাই হতো যদি ছুটি দিত। তো যাই হোক, ছুটি দেয়নি, বেঁচে গেছে, সুন্দর একটা রোদ উঠে গেছে। যাই হোক, এই যে এটুকু রোদ উঠেছে এত বেলায়, ও আমার জামাগুলো বেশ সুন্দর করকরে এখন শুকিয়ে যাবে, ভাবো তো। বাহ, কী যে শান্তি লাগছে, এরকম শান্তি সত্যি পাওয়া খুব মুশকিল, তাই না? এরকম কালো মেঘ বৃষ্টির পরে যখন রোদ ওঠে, তখন কার কার মনে এরকম আনন্দ শান্তি আসে না, তাই না? পুজো দিয়ে চলে আসলাম কিচেনে এসে আগে শ্রিয়ানের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। শ্রিয়ানের ডালটা আগে বসাবো, শ্রিয়ানের ডালটা বসিয়েই তারপর আমাদের সবজিগুলো কেটে নেব। একা সংসারে একা হাতে যখন কাজ করতে হয় না, তখন নিজের কাজ নিজেকেই বুঝে করতে হয়। আমার মনে হয় সমস্ত সবজি একসাথে কেটে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়। আমি তো রান্না করতে করতে সবজি কাটতে গেলে আমার রান্না না ঠিকঠাক হয়, না সবজিটা ঠিক মতো কাটা হয়, ভীষণ তাড়াহুড়ো লাগে। এর থেকে নিশ্চিন্তে সমস্ত সবজি একসাথে কেটে গুছিয়ে তারপরে রান্না করলে নিমেষে কিন্তু রান্না হয়ে যায়।
তো আজকে বর্ষা কিন্তু আবার দিয়ে গেছে কুমড়ো ফুল, এই দেখো, দেখেছো? বর্ষা দিয়ে গেছে আজকে কুমড়ো ফুল। এই কুমড়ো ফুল কিন্তু আজকে ভাজা করব। আজকে তো মঙ্গলবার, আজকে তো এমনি নিরামিষ। তো আজকে ভাবছি এই কুমড়ো ফুলটা ভাজা করব। আর শ্রীহান তো আগের দিন মানে কি বলবো, এত ভালো খেয়েছে, ও তো এমনিই বড় টড়া ভালোই খায়। তো এই কুমড়ো ফুল এত ভালো খেয়েছে মানে কি বলবো। তো এইবারে আগের থেকে এবারে একটু পরিমাণে বেশিও আছে সংখ্যায়। তো কুমড়ো ফুল করব আর করব ভাত ভাজা করে নেবো। ভাত আমার হয়ে গেছে, শ্রিয়ানের ডালও হয়ে গেছে। আর রান্না বলতে এবারে ভাত তো হয়ে গেছে, কিন্তু এবার এটা তো ভাতটাকে তো মেশাতে হবে সবজির সাথে। তো সবজি আমার সব কাটা হয়ে গেছে, এবার দেখিয়ে দিই। কি হচ্ছে, কুমড়ো ফুল যেটা বর্ষা দিয়েছে মানে তুলে এনে দিয়েছে, কারণ এখানে তো কুমড়ো ফুল পাওয়া যায় না, তোমরা জানোই। বর্ষা তুলে এনে দিয়েছে। তো আগের দিনের থেকে সংখ্যাতে একটু বেশি রয়েছে, তো শ্রিয়ান ভীষণ ভালো খায়। আজকে করে দেবো। আর এই যে ভাত ভাজা করবো তার জন্য দেখো ফুলকপি, ব্রোকলি, এখানে টমেটো, ক্যাপসিকাম, আর এখানে আলু, গাজর, বিনস আর পটল আর কাঁচা লঙ্কা কেটে একদম সমস্ত সবজি আমি রেডি করে দিয়েছি। যা শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসবো, আসলেই একদিকে এই কুমড়ো ফুল ভাজা বসাবো আর আরেকদিকে এই ভাজাটা বসাবো। কারণ ভাত আমার হয়ে গেছে, কিন্তু এটা ভাজাটা হলে ভাতটা আবার এর সাথে মেশাতেও হবে। আর এই হচ্ছে কুমড়ো ফুলের ব্যাটার, যেটা আমি বানিয়ে রেখে দিয়েছি। শুধু পোস্তটা এখন মেশাইনি, কারণ পোস্তটা এখন যদি মিশিয়ে রাখি পোস্তটা না নরম হয়ে যাবে। তো এই জন্য যখন ভাজবো তার আগে পোস্তটা মেশাবো ব্যাটারের মধ্যে, ব্যাস। তার মানে আমার সমস্ত দেখো আমি কিন্তু রেডি করে রেখে দিয়েছি, জাস্ট আসবো, এসে রান্নাটা বসাবো। অলরেডি ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, কিন্তু এগুলোও তো করতে হবে না। শ্রেয়ানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, এবার ওকে একটু ক্রিম চুল টুল আঁচড়ে দেবো, ক্রিম মাখিয়ে দেবো। গায়ে হাতে পায়ে তো ভালো মতো ক্রিম মেখে নেয়, কিন্তু মুখে মাখাতে গেলে যেন যুদ্ধ করতে হয়, কিছুতেই মুখে মাখতে চায় না, মাথা ধরে তারপর মুখে ক্রিম মাখাতে হয়। তারপর চুল টুল আঁচড়ে ওকে ছেড়ে দিলাম। তারপর দুটো গ্যাসে দেখো, একদিকে কড়াই আর আরেকদিকে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একদিকে কুমড়োর ফুলের বড়া করব আর আরেকদিকে ভাত ভাজা করব, তার জন্য সমস্ত সবজি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে এই ফাঁকে শ্রিয়ানের জন্য করে দিলাম লেবুর রস, সেটাও শ্রিয়ানকে দিয়ে দিলাম। আমি টেস্টি, তাড়াতাড়ি ফিনিশ করে নাও। আমি হ্যাপি। হ্যাঁ উড়ে বাবা আরেকটা দেবে? আরেকটা দেবো? হ্যাঁ আচ্ছা আগে এটা ফিনিশ করো, তারপর দেবো তো। হ্যাঁ আগে এটা ফিনিশ করতে হবে তো। উড়িয়ে বাবা, পায়ের উপর পা তুলে ফুকোছো, খাও। না একটু ফু করে দে। ফু করে দেবো, আচ্ছা দাও। বাচ্চাদের এই ছোট ছোট খুশি দেখলে দেখবে মনটা ভরে যায়, তাই না? এই যে একটা ছোট্ট জিনিস বড়া খাচ্ছে, ওর যে চোখে মুখে এত আনন্দ, এত খুশি, সেটা দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। তো ওই জন্য দেখো ওর আর বড়া খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, ও বড়া টড়া খাক, বরং আমি আমার রান্না বান্নাগুলো শেষ করি। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছে, আর ওদিকে কিন্তু ভাত ভাজাটাও হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, আর এই যে দেখো ভাত ভাজা আমার থালা নিয়ে নিয়েছি, সৌমেরটা আলাদা রেখে দিয়েছি, আর আমারটা একেবারে থালাতেই নিয়ে নিয়েছি। আর ভাজাও সমস্ত হয়ে গেছে। এই হচ্ছে কুমড়ো ফুল ভাজা। আর এই যে ব্যাটারটা অল্প এক্সট্রা বেশি হয়ে গেছিলো, তো দেখো ওটাও এরকম ছোট ছোট গোল গোল করে বড়া করে নিয়েছি। ব্যাস, রান্নাবান্না হয়ে গেছে। এবার শ্রিয়ানকে খাওয়াবো, খাইয়ে তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করে নেবো, তারপরে আমি খাবো। ব্যাস এটুকুই। চলো আবার দেখা হচ্ছে পরে। এত সুন্দর রোদ দেখে ভেবেছিলাম হয়তো আজকে আর বৃষ্টি আসবে না, কিন্তু ওরে বাপরে, রোদ তো ভালোই দিল। আবার আকাশ মেঘ করে চলে এসছে একদম। যা মেঘ করেছে না, এই দেখো, দেখেছো কিরকম মেঘ করেছে? কী যে হবে কে জানে, আবার বৃষ্টি আসবে। ভাল লাগে না এই বৃষ্টি, সত্যি। মানুষের জীবনে বলি না, রোদটা এটা দেখেছে আমার মুখটা আবার কিরকম হয়ে গেল, এরকম হয়ে যাচ্ছে কেন? তো এই জন্যই বলি মানুষের জীবনে মানে রোদের আলোটা কতটা দরকার, তাই না? রোদের আলোর মতো কিরকম উজ্জ্বল হয়ে গেছিলো চারিদিক, আবার কিরকম অন্ধকার হয়ে গেল, আনন্দ দেয় এই আর কি। চলো দেখি কখন আবার ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে, আমাকে জামা কাপড়গুলোও তুলতে হবে। জামা কাপড়গুলো দেখেছো কিচ্ছু তোলা হয়নি এখনও, তো ভাবছি জামা কাপড়গুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব, না এবার বৃষ্টি নেমে যাবে, বহুত কালো করে আসছে। শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি, খাইয়ে শ্রিয়ানকে শুয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার খাবার পালা। তো আমি দেখো খাবার আগে একদম কিচেন পুরো ক্লিন করে ফেলেছি, সমস্ত ক্লিন হয়ে গেছে, যা যা বাসন পড়েছিল সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে বাসনগুলো তুলেও রেখে দিয়েছি। তো এবার খালি আমি খাবো, যেটা একটাই থালা রয়েছে, আজকে তো আর কিছু নেই, ভাজা ভাত আর ওই কুমড়ো ফুল ভাজা করেছি, ব্যাস ওই আজকে আমার লাঞ্চ। তো এটাই এখন খাবো, খেয়ে একটা থালা ওটা জাস্ট মেজে নেবো, মেজে শুয়ে নেবো, মানে শুয়ে পড়বো, রেস্ট নেব। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধে হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন দেব পুজো। আর এই দেখো লাইটগুলো আজকে প্রথম জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম, আগে কোনোদিনও জ্বালাইনি ফলস সিলিংয়ের লাইটগুলো, সেরকম আমাদের জ্বালানো হয় না, তাই তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে হঠাৎ একটু জ্বালালাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো এই হচ্ছে লাইটগুলো, বেশ ভালো লাগে এরকম লাইট, বেশ সুন্দর জ্বালিয়ে রাখলে, তাই না? সন্ধ্যাবাতি দেবো, বাইরে অন্ধকার হয়ে গেছে, সোমও চলে আসবে। আর এই হচ্ছে শ্রীহান, এখানে দেখবে, এই হলো শ্রীহান। সন্ধ্যাবাতিটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি। প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে কর্পূর ঠাকুরের সামনে জ্বালাই, সংসারের মঙ্গলের জন্য, ভালোর জন্য। ভগবানের ওপর বিশ্বাস ছাড়া আর কারোর ওপর বিশ্বাস নেই, একমাত্র বিশ্বাসের জায়গায় ভগবান। ভালো কর্ম করো আর আর ঠাকুরের ওপর বিশ্বাস রাখো, এইটাই একমাত্র কথা। কোনো কুসংস্কার কোনো দিনও তোমাকে বাঁচাতে পারবে না, একমাত্র তোমার ভালো কর্ম তোমাকে বাঁচাতে পারবে। ভালো কর্ম করলে ভগবানের আশীর্বাদ সব সময় থাকে। দেখো সন্ধ্যের চা আর লাড্ডু নিয়ে বসে পড়েছি। আজকে লাড্ডু দিয়েছিলাম না ঠাকুরকে, সেই লাড্ডু আমরা তিনজনেই খাবো, আর তার সাথে চা তো রয়েছে। তো চা খেয়ে চলে এলাম, এবারে আমার কাজ হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করা। আজকে যে জামা কাপড়গুলো তুললাম ওগুলোকে এখন ভাঁজ করব। আর শ্রীহান পড়তে বসেছে, সোহমের কাছে পড়তে বসেছে। তো আমি ভাবলাম যে চলো এই ফাঁকে তাহলে আমি জামা কাপড়গুলো বরং ভাঁজ করে নিই, কারণ এই সব থেকে বাজে কাজ, সত্যিই বলি, ভালো লাগে না। জামা কাপড় মেলতেও ভালো লাগে না, আর জামা কাপড় তুলে এগুলো ভাঁজ করতেও ভালো লাগে না। যতই না ভালো লাগুক, কাজ তোমাকে করতেই হবে, নিজের সংসার, তাই কেউ এসে করে দেবে না। ভালো না লাগলেও সেই কাজ যদি ভালোবেসে করো না, চটপট কিন্তু সেই কাজ নিমেষে হয়ে যাবে। কিন্তু যদি না ভালো লেগে সেই কাজ করো, দেখবে সেই কাজ যেন শেষই হচ্ছে না। যাই হোক, ওয়াশিং মেশিনে কাচতে গিয়ে সোমের পকেটে মনে হয় কোনো একটা কাগজ ছিল, যেটা সোম চেক করেনি, কারণ সোম সাধারণত কোনো কাগজ টাগজ পকেটে রাখে না। দিয়েছি ওটা শুধুই ওয়াশিং মেশিনে কেচে, এবার কাগজগুলো টুকরো টুকরো হয়ে গিয়ে সমস্ত জামাতে লেগে গেছে। তো এখন সেগুলোই দেখো, আস্তে আস্তে অনেকগুলো আগেও ফেলেছি, কিছু কিছু এখনও লেগে আছে, সেগুলোই খুঁটে খুঁটে ফেলে ফেলে তারপর সেই জামা কাপড়গুলো ভাঁজ করতে হচ্ছে। তো বললাম ভালোবেসে কাজ করলে দেখবে সেই কাজ কিন্তু তাড়াতাড়ি হবেই। তো যাই হোক, ভালো লাগে না, তাও আমাকেই করতে হয়, কিছু করার নেই, কেউ করে দেওয়ারও নেই, তাই ভালোবেসে আনন্দের সাথে সেই জামা কাপড়গুলো ভাঁজ করি। দেখতে দেখতে এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 9টা। তো এখন শ্রিয়ানকে খাওয়াবো, তেল রুটি করব, করে আমরাও খাবো। তো ভিডিওটা এত দূর অবধি আজকে রাখলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরও আরেকটা সুন্দর ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।